ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্ক নিয়ে। আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতির কোষে দেখি 10.2-এর অঙ্ক করব। দেখো 10.2-এর কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু আমি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কিছু অঙ্ক আছে যেমন 1-এর দাগের, 2-এর দাগের, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে না। তোমাদের এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে উত্তর রয়েছে সেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওকে, তাই আমি তোমাদের পরীক্ষার পারপাসে মানে পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেন আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। 4-এর দাগ এবং 5-এর দাগ এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজ আমরা দেখে নেব এবং ভালো করে বুঝে নেব। চলো তাহলে কোষে দেখি 10.2-এর 4-এর দাগের এবং 5-এর দাগের অঙ্কগুলো স্টার্ট করি। আর তোমরা যারা এর আগে কিন্তু আমি লাভ ক্ষতি চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছি, তাও যদি তোমাদের এই চ্যাপ্টারে বিশেষ করে লাভ ক্ষতি চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে যদি তোমাদের ডাউট থাকে বা মনের মধ্যে যদি কোনো সংশয় থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তাহলে নাহলে নতুন করে আরেকটা ভিডিও তোমাদের সেই রিলেটেড বানিয়ে দেবো। ওকে, চলো তাহলে আজকে আমরা 4-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। দেখো 4-এর দাগের অঙ্কে কি বলেছে। 4-এর দাগের 1-এ দেখো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এখানকার প্রত্যেকটা অঙ্ক। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে কত? 10:11। দেখো ক্রয় মূল্য মানে কোনো একটা বস্তুর ক্রয় মূল্য যদি 10 ইউনিট হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 11 ইউনিট। তার মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। এটা মানে এটা নয় যে ক্রয় মূল্য 10 আর বিক্রয় মূল্য 11 টাকা ধরে নেওয়া যাবে না, এটা অনুপাতে দেওয়া আছে। এর মানটা যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেখো, এটা আমি লিখছি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 10:11। 10:11। দেখো তোমরা অনুপাত কীভাবে লেখা হয়? অনুপাত কিন্তু সর্বদা লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করা হয়। বড় বড় সংখ্যা ছিল, সেগুলোর কমন একটা কোনো গুণিতক ছিল, সেগুলো কেটে গিয়ে এখন শেষে লঘিষ্ঠ আকারে 10:11 রয়েছে। এদের কোনো কমন গুণিতক ছিল, হতে পারে এটা 100 ছিল, এটা 110 ছিল। ওকে, এর সাথে এই শূন্যটা কেটে গেছে, হয়তো 10 দিয়ে ভাগ করার ফলে দেখো মনে করে এটা 100 ছিল, এটা 110 ছিল। 10 দিয়ে 10 100, 10 11 কত হয়? 110। এরকম এদের একটা কমন গুণিতক ছিল। এবারে কমন গুণিতক তো আমরা জানি না কত ছিল, তাহলে এটা কিন্তু ধরা যাবে না যে ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা, এরকমভাবে করা যাবে না। তাহলে মনে করো না এদের সাথে কমন একটা গুণিতক ছিল, সেটা আমি এক্স ধরে নেব, যে ক্রয় মূল্য হচ্ছে 10x আর বিক্রয় মূল্য হচ্ছে 11x। বুঝতে পেরেছো? তাহলে x যদি কেটে দিই তাহলে আমরা কী পাবো? 10:11 পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখবো যে ধরি ক্রয় মূল্য হচ্ছে 10x টাকা। ওকে, আর বিক্রয় মূল্যকে আমি এখানে সংক্ষেপে লিখলাম, বিক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য হচ্ছে 11x বা 11x। দেখো এটা যদি অনুপাত করি তাহলে এক্সট্রা কেটে যাবে, 10:11 হয়ে যাবে। এবার দেখো 10x টাকায় কিনেছি, 11x টাকায় বিক্রয় করেছি, তাহলে এখানে লাভ হয়েছে, তো বিক্রয় মূল্যটা এখানে বেশি আছে। আর তোমাদের আমি প্রথম দিন থেকে বলে আসছি যে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়? লাভ হয়। তাহলে লিখবো অতএব লাভ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লাভ হয়েছে। লাভটা কত হয়েছে? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করে দেবো, মানে 11x মাইনাস 10x। তাহলে তুমি কত পাচ্ছ? 10টা x, 11টা x থেকে যদি আমি 10টা x বাদ দিয়ে দিই তাহলে একটা x পড়ে থাকবে। একটা এক্সকে শুধু x লেখা হয়, তুমি একটা x থাকে আর তুমি এখানে লিখবে না, শুধু x লিখবে। ওকে, 1xকে শুধু x দিয়ে লেখা হয়, তাহলে x। তাহলে লাভ কত হচ্ছে? x টাকা। তাহলে এখানে জানতে কি চাইছে যে শতকরা লাভ কত? শতকরা মানে কি 100তে কত লাভ হলো? তাহলে লিখবো এখানে শতকরা লাভ। শতকরা লাভ, দেখো শতকরা লাভ বের করার রাশিমালাটা তো আমরা আগে শিখেছি, মোট লাভ বাই ক্রয় মূল্য। আর আমরা জানি
কোয়েশ্চেনে যদি আলাদা করে না বলে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের ওপর লাভ না ক্ষতি, তাহলে তোমরা সর্বদা কিসের ওপর লাভ ক্ষতি নির্ণয় করবে? ক্রয় মূল্যের ওপর। তাহলে মোট লাভ কত? মোট লাভ হচ্ছে এক্স। ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হয়, ক্রয় মূল্য কত আছে? 10x। তাহলে 10x ইন্টু 100%। ওকে, তাহলে দেখো এখানকার ax আর এক্সটা কেটে দাও। 10 দিয়ে যদি তুমি 100কে কাটো তাহলে 10, 10কে 100 হয় 10। তাহলে তুমি কত পেলে? 10% কিন্তু তুমি এটার উত্তর পেয়ে গেলে, এবং এটি তোমাদের অপশানে ডিতে রয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এ হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দেখে নেব 4 দাগের 2-এরটি। দেখো 4 দাগের 2 কি বলেছে দেখো। 4 দাগের 2-এ দেওয়া আছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ? দেখো এর থেকে সহজ অঙ্ক আর হয় না। ক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে দেখো 40 টাকায় কিনেছে, 60 টাকায় বিক্রয় করেছে, তাহলে বিক্রয় করার দামটা বেশি হয়েছে, তাহলে অবশ্যই এখানে কী হবে? লাভ হবে। তাহলে এখানে লেখো বইটির ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য কত? 40 টাকা। এটা প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে বইটির ক্রয় মূল্য 40 টাকা, আর বইটি বিক্রয় করেছে কততে? বইটির বিক্রয় মূল্য কত? এটিও কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে, কোয়েশ্চেনের মধ্যে এটা দেওয়া আছে কত? 60 টাকা। তাহলে তোমরাই বলো এখানে ক্রয় মূল্য, বইটা কিনে এনেছে কত? 40 টাকাতে, যখন বিক্রয় করছে তখন 60 টাকাতে, তাহলে বিক্রয় মূল্য তো এখানে বেশি, ক্রয় মূল্য তো কম, তাহলে এখানে কী হয়েছে? তাহলে লাভ হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লাভ। লাভ কত হবে? দেখো আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করতে হয়। বিক্রয় মূল্য কত? 60, ক্রয় মূল্য কত? 40 টাকা। তাহলে দেখো 60 থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে কত হবে? 20 টাকা পাবো। ওকে, তাহলে লাভ কত? 20 টাকা। কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে কি শতকরা লাভ কত। শতকরা বলতে তাহলে 100তে কত লাভ হলো? মানে 40 টাকা। দেখো ক্রয় মূল্যের হিসাব, ক্রয় মূল্যের উপর লাভ, এই কথারই অর্থ হচ্ছে কোন একটি বস্তু তুমি কেনার সময় বা উৎপাদন করতে যে টাকাটা খরচ করেছো তার তুলনায় যে টাকাটা লাভ হচ্ছে সেটাকে বলা হয় ক্রয় মূল্যের উপর লাভ। ওকে, আর বিক্রয় মূল্যের উপর লাভ, দেখো বিক্রয় মূল্যের ওপর অঙ্ক আছে, তখন আমি তোমাদের বলবো। তাহলে এই ক্রয় মূল্যের উপর লাভ মানে 40 টাকা। দেখো এই 20 টাকা লাভ করার জন্য তাকে কিন্তু 40 টাকা কিন্তু খরচ করতে হয়েছে। তাহলে লাভ ক্ষতি আমরা তো ক্রয় মূল্যের উপর হিসাব করব। তাহলে 40 টাকাতে লাভ হয়েছে কত? 20 টাকা। তোমাকে শতকরা জানতে চাওয়া হয়েছে মানে 100তে কত হয়েছে, মানে 40 টাকাতে লাভ কত? 20 টাকা। ওকে, তাহলে শতকরা বের করবো এখান থেকে। আমরা লিখবো শতকরা, এটা তো কালি নেই। দেখো তাহলে শতকরা লাভ, শতকরা লাভ কী করে নির্ণয় করব? মোট লাভ, মোট লাভ কত? 20। ওকে, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 40। মানে এই 20 টাকা লাভ করার জন্য তাকে 40 টাকা কিন্তু খরচ করতে হয়েছিল। তাহলে শতকরা মানে 100। ওকে, তাহলে কাটো এটা, 20 2 2 50, তাহলে 50%। ওকে, তাহলে শতকরা লাভ কত? 50% কিন্তু তার বইটি থেকে লাভ হয়েছে। বুঝতে পেরেছ? এবার আমরা চলে যাব 4 দাগের 3-এর অঙ্কে। দেখো 4 দাগের 3 কি বলেছে দেখো। 4 দাগের 3 বলেছে একটি জামা 360 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো। একটি জামা 360 টাকাতে বিক্রয় করার 10% ক্ষতি হলো, তাহলে জামাটির ক্রয় মূল্য কত? দেখো পার্ট 1 পার্ট 2 এই সমস্ত ক্লাসে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। দেখো একটি জামা 360 টাকায় বিক্রয় করেছে এবং 10% ক্ষতি হলো। 10% ক্ষতি, 10% ক্ষতি, এটার অর্থ তুমি কি বলো তো? 10% ক্ষতি এটার মানে কি? মানে কোনো একটা বস্তুর সিপি বা কস্ট প্রাইস, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ওকে, কোনো একটি বস্তুর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সেটার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা কত? বিক্রয় মূল্যটা কত হবে? 100 থেকে তুমি 10 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 90 টাকা। ওকে, তাহলে 100 টাকার কোনো বস্তুকে যদি আমি 90 টাকায় বিক্রয় করি, সেক্ষেত্রে কিন্তু 10% ক্ষতি হয়ে যায়। ওকে,
মানে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এখানে দেখো জামাটির ক্রয় মূল্য জানতে চেয়েছে, জামাটির ক্রয় মূল্য কত, আর এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত 360 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য যখন 90 টাকা ছিল তখন বিক্রয় মূল্য যখন 90 তখন ক্রয় মূল্য কত 100, কিন্তু কোয়েশ্চেনে জানতে চেয়েছে 360 টাকায় বিক্রয় করেছে, তাহলে তখন ক্রয় মূল্যটা কত ছিল সেটা হচ্ছে এর অর্থ। দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কি লিখবো এখানে, যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত 100 টাকা। এটি হচ্ছে 10% ক্ষতি এর অর্থ। তাহলে লিখো এখানে যে 90 টাকা বিক্রয় মূল্য হলে 90 টাকা বিক্রয় মূল্য হলে, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো। তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হয়, ক্রয় মূল্য হয় 100 টাকা। এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 10% ক্ষতির অর্থ। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে 100/90, ঐকিক নিয়মের অঙ্ক তোমরা জানো। তাহলে দেখো এখানে বিক্রয় মূল্যটা কত আছে 360 টাকা। তাহলে 360 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে 100/90 গুণ কত 360, ওকে টাকা। এখানে একটু হিসাব করে নাও, কাটাকাটি করে হিসাব করে নাও। এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, 9 দিয়ে 36 কাটলে করে 4 হয়, এই শূন্যটা কেটে এখানে বসিয়ে দাও 40। তাহলে 40-এর সঙ্গে যদি আমি 10কে গুণ করি কত হবে 400 টাকা, ওকে। তাহলে ক্রয় মূল্য আমি কত পেলাম, ক্রয় মূল্য পেলাম আমি 400 টাকা। দেখো 400 টাকার কোনো বস্তুকে 360 টাকায় বিক্রয় করলে তবেই কিন্তু ক্ষতি হবে, বুঝতে পেরেছো। তাহলে এটার উত্তর কত হলো, এটার উত্তর হলো 400 টাকা, বুঝতে পেরেছো। দেখো এবার আমরা দেখে নেব পরের অঙ্কটা। দেখো পরের অঙ্ক কি আছে 4। দেখো 4-এর দাগে 4 কি বলেছে, 20% ছাড় দিয়ে বিক্রয় করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। দেখো ছাড়ের সাথে কিন্তু ধার্য মূল্যের সম্পর্ক আছে, এটা আমি কিন্তু এর আগে কিন্তু আলোচনা করেছি। দেখো 20% ছাড় দিয়ে বিক্রয় করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত, দেখো 20% ছাড়, ছাড় কার উপর দেওয়া হয়, ছাড় সর্বদা মনে রাখবে ধার্য মূল্যের উপর দেওয়া হয়, ঠিক আছে। কোনো একটা বস্তুর গায়ে যে দামটা লেখা থাকে সেটাকে তো ধার্য মূল্য বা লিখিত মূল্য বা মার্ক প্রাইস বলা হয়। সেখান থেকে ছাড় দিয়ে কোনো একটা জিনিস কিন্তু বিক্রয় করা হয়েছে 20% ছাড়। দেখো 20% ছাড় এর অর্থটা কী, দেখো আমি এখানটাতে লিখছি 20% ছাড়। 20% ছাড় এই কথাটির অর্থ হচ্ছে যদি ধার্য মূল্যকে আমি এমপি দিয়ে ডিনোট করছি, মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা কত হবে 100 থেকে 20 টাকা বাদ দিয়ে বিক্রয় করা হবে, তাহলে কত হচ্ছে 80, ওকে। তাহলে ধার্য মূল্য যদি 100 হয় 20% ছাড় দিয়ে বিক্রয় করলে সেটা 80 টাকায় বিক্রয় করবে। 100-র কোনো বস্তুকে 80-তে বিক্রয় করলে তবেই কিন্তু 20% ছাড় হয়, ওকে। আর এক্ষেত্রে দেখো বলে দিয়েছে যে বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা, তাহলে বিক্রয় মূল্য 48 টাকা দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এমপিটা ফাইন্ড আউট করতে হবে। দেখো ভালো করে বুঝবে, যখন ধার্য মূল্য যখন 100 তখন বিক্রয় মূল্য কত 80, আর বিক্রয় মূল্য যখন 48 হবে তখন সেক্ষেত্রে ধার্য মূল্যটা কত হবে। বা বলতে পারো তুমি যে যখন বিক্রয় মূল্যটা যখন 80 ছিল তখন ধার্য মূল্যটা ছিল 100, তাহলে বিক্রয় মূল্য যখন 48 তখন ধার্য মূল্যটা কত হবে, বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 80 টাকা বিক্রয় মূল্য হলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত, ধার্য মূল্য 100, ওকে। এখানে টাকা লেখো। তাহলে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্যটা কত হবে 100/80 টাকা। দেখো এখানে বিক্রয় মূল্যটা কত দেওয়া আছে 48, তাহলে 48 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্যটা কত হবে 100/80 গুণ কত করবে 48। দেখো এটা একটু কাটাকাটি করে হিসাব করে নাও, 20 দিয়ে কাটো, 20 পাঁচে কত হয় 100,
20 4 কত হয় 80, 4 দিয়ে 48 গেলে কত হয় 4 12 48। ওকে, তাহলে এখানে কি থাকছে 5 গুণ 12, 5 12 কত হয় 60, তাহলে 60 টাকা। বোঝা গেল? তাহলে ধার্য মূল্য কত পেলাম আমি 60 টাকা পেলাম। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে 60 টাকার লেখা দামের উপর মনে করো কোনো একটা বস্তুর গায়ে 60 টাকা লেখা ছিল, ওকে, দিয়ে বিক্রয় করে দিয়েছে কত 48 টাকাতে, তাহলে কিন্তু 20% ছাড় দেওয়া হয়, এটা অর্থ। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে 4 দাগের উত্তরটা কী করে আসলো 60 টাকা, আর এটা তোমরা অপশান নম্বর পেয়ে যাবে এতে আছে, এটা এ নম্বর অপশানে এটা রয়েছে। চলো এবার আমরা দেখে নেব 4 দাগের 5 অঙ্কটা। দেখো 4 দাগের 5 বলেছে একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতার শতকরা লাভ তাহলে কত পার্সেন্ট? দেখো মনে করে নাও এ একটা ওষুধের দোকান, একটা ওষুধের দোকান, এখান থেকে একজন ক্রেতা ওষুধ কিনে নিয়ে এসছে। মনে করো ওষুধের গায়ে লেখা ছিল, মনে করো এটা মনে করো একটা ওষুধে ধরে নাও, এটা ওষুধ, ঠিক আছে, ওষুধের গায়ে লেখা ছিল 100 টাকা। তাহলে আমরা জানি কোনো বস্তুর গায়ে যেটা লেখা থাকে সেটা তার ধার্য মূল্য বা মার্ক প্রাইস হয়। তাহলে 100 টাকা লেখা ছিল, ও যখন কিনছে, কাস্টমার যখন কিনলো তখন কততে কিনছে 20% ছাড়ে কিনেছে। দেখো তাহলে 100 টাকার উপর যদি 20% ছাড় দেয় মানে 20 টাকা ছাড় হবে, 100 20% করলে কত 20 হয়। তাহলে ওষুধের গায়ে লেখা ছিল 100 টাকা, 20% ছাড়ে কিনছে মানে ও কিন্তু কিনছে কত 80 টাকায়, মানে কাস্টমার আমার ক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে 80 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 20% ছাড় ওষুধ কিনে ক্রেতাকে, এবার এখানে যে ব্যক্তি কিনে নিয়ে আসলো, এখানে যে কিনে নিয়ে আসলো সে কিন্তু 80 টাকায় কিনে নিয়ে এসছে। এবার এ যখন বিক্রয় করছে তখন কিন্তু ধার্য মূল্যে, মানে ওষুধের গায়ে যে লেখাটা, দেখো ওষুধের গায়ে তো লেখা দাম থাকে, ওষুধের গায়ে লেখা দাম থাকে, ও যখন কিনে নিয়ে এসছে এখানে যে কাস্টমার যে ক্রেতা যে কিনে নিয়ে এসছে সে কিন্তু 20% ছাড়ে কিনে নিচ্ছে, মানে 80 টাকায় কিনে নিচ্ছে, কিন্তু লেখা দাম তো লেখা রয়েছে 100 টাকায়। এবার ও যখন বিক্রয় করছে, এই ব্যক্তি যখন বিক্রয় করছে তখন কিন্তু এই ধার্য মূল্যে বিক্রি করছে, মানে 100 টাকায় কিন্তু বিক্রয় করছে। তাহলে এ কিনে নিয়ে এসছে কত 80 টাকাতে, বিক্রয় করছে কততে 100 টাকাতে। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য দেখো কম, বিক্রয় মূল্য কত এখানে বেশি, তাহলে বিক্রয় মূল্যটা 100, ক্রয় মূল্যটা কত 80, তাহলে এখানে লাভ হয়েছে কত তার 20 টাকা। তাহলে 20 টাকা লাভ, ক্রয় মূল্যতে আমরা লাভ ক্ষতি কিসে হিসাব করি ক্রয় মূল্যের উপর, তাহলে এই 20 টাকা লাভ হয়েছে কত 80তে, তাহলে শতকরা চাইছে 100তে কত হবে? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ দেখো তাহলে আমরা লিখতে পারি যে দেখো 5, যে ধরি ওষুধের ধার্য মূল্য, ধার্য মূল্য কত 100 টাকা। ওকে, ওষুধের ধার্য মূল্যটা হচ্ছে 100 টাকা। এবার এই 100 টাকাতে 20% ছাড় দিয়ে কিন্তু কিনেছে, তাহলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য কত হবে? দেখো 100-র 20% তুমি হিসাব করলে কত আসবে 20 আসবে, তাহলে 100 থেকে 20 টাকা কমে সে কিনেছিল, তাহলে 100 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত হবে 80 টাকা হবে এখানে। ওকে, তাহলে ক্রয় মূল্যটা কী করে 80 হলো বুঝতে পেরেছো? ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে কিন্তু সে কিনেছিল, তাহলে 100 20% করলে 20 হয়, তাহলে 20 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 80 টাকায় কিনেছিল। কিন্তু যখন বিক্রয় করছে কিন্তু যেটা ওষুধের গায়ে যেটা লেখা ছিল, অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা ছিল, এই 100 টাকাতেই বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্যটা 100 হবে। বিক্রয় মূল্য কত 100 টাকা। দেখো লাভ ক্ষতি হিসাব করতে হলে আমাদের তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দরকার। দেখো ক্রয় মূল্য জানি 80 টাকা, বিক্রয় মূল্য জানি আমরা কত 100 টাকা, তাহলে এক্ষেত্রে তোমরাই বলো কী হয়েছে, লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্য এখানে বেশি। তাহলে লাভ কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দাও, 100 থেকে 80 বাদ দিয়ে দাও, তাহলে কত পাচ্ছ তুমি 20 টাকা। ওকে, আমাকে জানতে চাওয়া হয়েছে এখানে শতকরা, তাহলে শতকরা লাভ কী করে নির্ণয় করতে হয়, তাহলে লিখবে এখানে অতএব শতকরা লাভ দেখো এই 20 টাকা লাভ করতে গিয়ে ওকে কত টাকা ব্যয় করতে হয়েছিল 80 টাকা, তার মানে 80তে, মানে ক্রয় মূল্যের উপরে লাভ। ওকে, তাহলে 80তে লাভ কত 20,
তোমাকে নির্ণয় করতে হবে কত, শতকরা মানে 100তে কত। ওকে, তাহলে কাটো, 20 4-এ কত হয় 80, 4 25-এ কত হয় 100, তাহলে কত পাচ্ছ এখানে 25%। তাহলে শতকরা লাভ কত 25%। বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো, এবার আমরা দেখে নেব 5 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো। ওকে, দেখো 5 দাগের 1, ক্রয় মূল্যের ওপর যদি 20% লাভ হয় তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। দেখো প্রচণ্ড ইম্পর্টেন্ট, 5 দাগের 1 2। দেখো তাহলে ক্রয় মূল্যের ওপর লাভ দেওয়া আছে 20% হলে তোমরা এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যার ওপর লাভটা দেওয়া থাকবে তাকে সর্বদা তোমরা 100 ধরবে। দেখো ক্রয় মূল্যের ওপর লাভ এই কথার অর্থ কি, ক্রয় মূল্যের ওপর লাভ এই কথারই অর্থ হচ্ছে তুমি মনে করে নাও কোনো একটা বস্তু কিনে এনেছো বা উৎপাদন করেছো, তোমার উৎপাদন বা ক্রয় করতে যে টাকাটা খরচ হয়েছে তার তুলনায় যেটা লাভ হয়েছে তার তুলনায় কতটা লাভ হলো। মানে তোমাকে মনে করো তুমি 100 টাকাতে কোনো একটা জিনিস কিনে নিয়ে এসছো, এবার তোমার লাভ হয়েছে 10 টাকা। মানে 10 টাকা লাভ কখন হয়েছে, যখন তোমাকে 100 টাকা খরচ করতে হয়েছে। মানে ক্রয় মূল্যের ওপর 10% লাভ আমি তখনই বলতে পারি তোমাকে 10 টাকা লাভ করার জন্য কিন্তু 100 টাকা কিন্তু খরচ করতে হয়েছে। ক্রয় মূল্যের ওপর লাভ এটা বোঝায়। আর বিক্রয় মূল্যের ওপর লাভ বলতে বোঝায় মনে করে নাও তুমি 100 টাকাতে একটা বস্তু বিক্রয় করেছো, মনে করে নাও একটা বস্তুর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এই 100 টাকা হচ্ছে একটা বস্তুর বিক্রয় মূল্য। এবার তোমার মনে করো না লাভ হয়েছে কত, লাভ হয়েছে মনে করো নাও 20 টাকা। ওকে, মানে 100 টাকাতে এই 100 টাকাতে বিক্রয় করাতে লাভ হয়েছে কত 20 টাকা। তাহলে তুমি বলতে পারো যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে কত, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে 20%। মানে 100 টাকাতে বিক্রয় করার ফলে 20 টাকা লাভ হয়েছে, মানে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তার মানে ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা হবে কত, এই 100 মাইনাস 20 সমান কত হবে 80 টাকা। বুঝতে পেরেছো? 80-র কোনো বস্তুকে 100 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হয় বা 20% কিন্তু লাভ তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে যার ওপর বলবে ক্রয় মূল্যের উপর লাভ বললে ক্রয় মূল্যকে 100 ধরবে, আর বিক্রয় মূল্যের উপর যদি লাভ দেওয়া থাকে বিক্রয় মূল্যকে 100 ধরে নেবে। কারণ হচ্ছে 100 টাকাতে বিক্রয় করাতে কিন্তু তার ওই টাকাটা কিন্তু লাভ হয়েছে। বুঝতে পেরেছো? আর ক্রয় মূল্যের উপর লাভ বলতে বোঝায় ওই টাকাটা লাভ করতে গিয়ে তাকে কত টাকায় তাকে উৎপাদন করতে হয়েছে বা কত টাকা তাকে খরচ করতে হয়েছে। বুঝতে পেরেছো? দেখো তাহলে আমরা এখানে ক্রয় মূল্যের উপর 20% লাভ, দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভ। ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে কি করবে তুমি, ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে বলো তো, বিক্রয় মূল্য হবে অবশ্যই 120 টাকা। 100-র কোনো বস্তুকে যদি তুমি 120 টাকায় বিক্রয় করো সেক্ষেত্রে কিন্তু 20% লাভকে নির্দেশ করে। এগুলো কিন্তু আমরা প্রথম থেকেই শিখছি। সিপি বা কস্ট প্রাইস যদি 100 হয় তাহলে এসপি বা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা কত হবে 120 টাকা, এই 20 যোগ হবে 100-র কোনো বস্তুকে 120 টাকায় বিক্রয় করলে তবেই কিন্তু 20% লাভ বোঝায়। ওকে, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ এর অর্থ হচ্ছে কি যে ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্যটা হবে 100 যোগ 20 কত 120 টাকা। ওকে, 100-র কোনো বস্তুকে 120 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর তাহলে লাভ কত হবে। দেখো বিক্রয় মূল্য তো আমার কাছে জানা হয়ে গেছে কত 120 টাকা। দেখো তাহলে 120 টাকায় লাভ কত, দেখো লাভ কত হবে বলো তো, বিক্রয় মূল্যের উপর তোমাকে লাভ হিসাব করতে বলেছে। বিক্রয় মূল্য আমাদের জানা আছে, তাহলে লিখবো এবার বিক্রয় মূল্যের উপর লাভ। বিক্রয় মূল্যের উপর লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে, দেখো লাভ তো 20 টাকা, কারণ 100ই কিনে 120 টাকায় বিক্রয় করলে কত হয় 20 টাকা লাভ হবে। তাহলে 20 টাকা লাভ, আমাকে এবার বিক্রয় মূল্যের উপর লাভ হিসাব করতে বলেছে, তাহলে নিচে কী লিখতে হবে বিক্রয় মূল্য লিখতে হবে, বিক্রয় মূল্য কত 120।
যার উপর নির্ণয় করতে বলে তাকে সর্বাধিক নিচে ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে বলে নিচে ক্রয় মূল্যের উপরে লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ করতে বলে বিক্রয় মূল্যের উপরে লাভ। ওকে, শতকরা মানে 100। দেখো কাটাকাটি করো, 20 ছয়ে কত হয় 120, 20 ছয়ে 120, 2 দিয়ে কাটো, এটা 2 3 কত হয় 6, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 50, তাহলে উপরে 50 নিচে 3, 50 আর 3 তো কাটাকাটি করা যায় না, তাহলে 50/3, 50কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 16/2/3। ওকে, তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর লাভ কত পাচ্ছ তুমি 16/2/3%। বুঝতে পেরেছো? আর তোমরা এগুলো জানো, 50কে 3 দিয়ে ভাগ করলে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে কিন্তু 16/3 16 48 হয়, 2 পড়ে রয়েছে, 2 চলে যাবে উপরে, আর 3 ভাজক চলে আসবে কোথায় নিচে, তাহলে 16/2/3% হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ। তোমরা এটা মনে রাখবে যে যার উপর বলবে তাকে তোমরা সর্বদা 100 ধরবে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখে নেব 5 দাগের 2 এর অঙ্কটি। দেখো 5 দাগের 2, দেখো 5 দাগের 2 কী দেওয়া আছে, 5 দাগের 2 দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি, মনে করো না একটা বস্তু 100 টাকায় বিক্রয় করা হয়েছে, এতে তার 20 টাকা কিন্তু লাভ হয়েছে, 100 টাকায় বিক্রয় করে তো তার 20 টাকা লাভ, এটা মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা তার থেকে কম হবে 20 টাকা, 100 - 20 80, 80-র কোনো বস্তুকে 100 বিক্রি করো 20% কিন্তু 20 টাকা কিন্তু লাভ হবে। বুঝতে পেরেছ? আর আমি এমনি তো বললাম যে যার উপর বলবে তাকে সর্বদা তোমরা 100 ধরে নেবে, তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে এটা লিখবে যে ধরি বিক্রয় মূল্য, ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্যটা 100 টাকা, লাভ কত 20%, তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্যটা কত হবে 120% কত 20 হয়, তাহলে 100 - 20 কত 80 টাকা। বুঝতে পেরেছ? তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য কত হবে 100 - 20, 80-র কোনো বস্তুকে তুমি যদি 100 বিক্রয় করো তাহলে কিন্তু 20 টাকা লাভ হবে। বুঝতে পেরেছ? এবার দেখো আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে লিখবে এখানে অতএব শতকরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, দেখো লাভ কত, 80-র বস্তুকে 100 বিক্রয় করলে 20 টাকা লাভ হবে। এবারে আমাকে ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হবে, ক্রয় মূল্য কত আছে 80, 80 গুণ কত 100, তাহলে 20 4-এ কত হয় 80, 4 25-এ কত হয় 100, তাহলে 25%। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত পেলাম 25%। বুঝতে পেরেছ? এবার দেখো তোমরা 5 দাগের 1 এবং 2 এই অঙ্ক দুটি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। দেখো এবার আমরা 5 দাগের 3-এর অঙ্কটি করব। দেখো 5 দাগের 3 অঙ্ক কি 3-এর কী বলেছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত। দেখো এটার অর্থ কী, এটার অর্থ হচ্ছে 110টি আমের বিক্রয় মূল্য এবং 120টি আমের ক্রয় মূল্যের সাথে সমান। দেখো তুমি কি করবে এটা, তাহলে 110টি আম বিক্রয় করে যদি 120টি আমের ক্রয় মূল্য পায় তাহলে তুমি লিখবে এরকমভাবে যে বিক্রয় মূল্য আছে 110 গুণ বিক্রয় মূল্য, একশো 10টি আমের বিক্রয় মূল্য, তার জন্য আমি 110 গুণ বিক্রয় মূল্য লিখলাম, সমান দেবে কি কয়টি আমের ক্রয় মূল্যের সাথে সমান 120টি আমের ক্রয় মূল্যের সাথে সমান, 120 গুণ ক্রয় মূল্য সমান বলেছে। সমান এখানে বলেনি, এটার অর্থ বলেছি মানে হচ্ছে 120টি আম বিক্রয় করে 120টি আমের ক্রয় মূল্য পেলে এটার মানে হচ্ছে 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান, তার জন্য আমি মাঝখানে সমান চিহ্ন ব্যাপারটা করেছি। ঠিক আছে, 110টি আমের বিক্রয় মূল্য আর 120টি আমের ক্রয় মূল্য সমান। তাহলে দেখো এখানে বিক্রয় মূল্যটা যেমন আছে রাখো, বিক্রয় মূল্য যেমন আছে রাখলাম। দেখো এই ক্রয় মূল্যটা 120-এর সাথে ডান দিকে গুণ রয়েছে, সমানের ডান দিকে গুণ আছে, এই পাশে যদি চলে আসে তাহলে কী হবে ভাগ হবে, ভাগ মানে নিচে লেখা,
তাহলে ক্রয় মূল্যটাকে নিচে লেখো, ক্রয় মূল্য। আর এদিকে 120 আগের থেকে রয়েছে, আর 110 এদিকে বিক্রয় মূল্যের সাথে গুণ ছিল, এই সাইডে চলে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে নিচে বসবে। এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত আমি পেয়েছি কত, 12:11। দেখো 12 রয়েছে ওপরে আর নিচে কত, 11। মানে বিক্রয় মূল্য যদি 12 ইউনিট হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 11 ইউনিট। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে ধরে নেবে যে ধরি ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য দেখো কত আছে, 11। তাহলে 11x ধরে নেবে, অনুপাতে যেহেতু দেওয়া আছে। আর বিক্রয় মূল্যটা কত, বিক্রয় মূল্যটা 12 ইউনিট ছিল, তাহলে 12x ধরে নেবে। দেখো 1 নম্বর 4 দাগের একে যেরকম করেছিলাম ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত পুরো তার অনুরূপ। তাহলে এখান থেকে লাভ হয়েছে, দেখো বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যটা কম, তাহলে লাভ হয়েছে। তাহলে লাভ কত, 12x থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবে, তাহলে 12x মাইনাস 11x সমান কত হয়, x। ওকে, x টাকা। কিন্তু আমাকে পার্সেন্টেজ লাভ বা শতকরা লাভ চাইছে, তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ বের করাও আমরা রাশিমালাটা জানি, মোট লাভ ক্রয় মূল্য কত 11x গুণ কত 100, এই x কেটে দাও। 11কে তুমি যদি 100কে যদি 11 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, উপরে রয়েছে 100, নিচে রয়েছে কত 11। তাহলে 100কে যদি 11 দিয়ে ভাগ করো 9 বার যাবে, 9 11 99, আর 1 পরে থাকবে 1 উপরে 11 নিচে, তাহলে 9.1/11%। এটি হয়ে গেল কিন্তু এই অঙ্কের সমাধান। দেখবে এই অঙ্কটা কিন্তু অনেক সহজ নিয়মে আমি তোমাদের এখানে বোঝালাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় অনেক সময় এসে থাকে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখে নেব 5 দাগের 4 অঙ্কটি। দেখো 5 দাগের 4, 5 দাগের 4 কি বলেছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল। দেখো ছাড়ের সাথে ধার্য মূল্যের সম্পর্ক হয়, পুরো সেমভাবে হবে অঙ্কটি। দেখো 15% ছাড় এই কথার অর্থ কি, 15% ছাড় এই কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ বিল যদি 100 টাকা হয় সেক্ষেত্রে সে 15 টাকা ছাড় পেয়েছে, 100 টাকাতে 15 টাকা ছাড়। তাহলে এখানে জানতে চাইছে যে সময়মতো সুমনবাবু সময়মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, মানে 15 টাকা যখন ছাড় পেয়েছিল তখন বিলটা ছিল 100 টাকা, এটা হচ্ছে 15% ছাড়ের অর্থ। তাহলে একে কত, তাহলে 54 টাকা যখন ছাড় পেয়েছে তখন বিদ্যুৎ বিলটা কত ছিল সেটা কিন্তু আমরা খুব অনায়াসেই নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা লিখব 15% ছাড় এর অর্থ, 15% ছাড় এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে 15 টাকা ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায়, 15 টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুৎ বিল 100 টাকা হলে। ওকে, তাহলে দেখো 15 টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুৎ বিল যদি 100 টাকা হয়, এটা হচ্ছে 15% ছাড়। 100-র কোনো বস্তুতে 15% ছাড় মানে 100-র 15, তা 15 টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুৎ বিল যদি 100 হয়, তাহলে 1 টাকা যদি ছাড় পাওয়া যায় তাহলে বিদ্যুৎ বিলটা কত হবে, 100/15 টাকা। কিন্তু ছাড় কত পাওয়া গেছে, 54 টাকা। তাহলে যখন 54 টাকা ছাড় পাওয়া গেছিলো তখন ইলেকট্রিক বিলটা কত ছিল, 100/15 গুণ কত করব, 54 টাকা। এটা একটু কাটাকাটি করে হিসাব করে নাও। দেখো 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 100, 3 18 54, তাহলে 18 সাথে 2 গুণ করলে কত, 18 2 36, এখানে একটা শূন্য আছে বসিয়ে দাও, তাহলে 360 টাকা। তাহলে বিদ্যুৎ বিল কত ছিল, 360 টাকা। দেখো এবার আমরা দেখে নেব 5 দাগের 5 অঙ্কটি। দেখো এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি। দেখো 5 দাগের 5 কি বলেছে, বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত। এই অঙ্ক দেখো প্রথম দিন থেকে বলা হচ্ছে তোমাদের, বিক্রয় মূল্যের উপর লাভ। এর আগে এমসিকিউতে আমাদের এখানে হলো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। দেখো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি এর অর্থ হচ্ছে বিক্রয় মূল্য তুমি
100 ধরে নেবে। বুঝতে পেরেছো? তাহলে বিক্রয় মূল্য 100 হলে ক্রয় মূল্য কত হবে? 80 টাকা হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে তুমি লিখবে, তোমাকে এখানে জানতে চাইছি যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। দেখো তোমাদের এখানে একটু আমি বুঝিয়ে দিই, 20% ক্ষতি এবার কিন্তু বিক্রয় মূল্যের উপর হয়েছে। তার মানে কি, বিক্রয় মূল্য বা এসপিটা যদি 100 টাকা হয়, ওকে, এসপি 100, 20% ক্ষতি, তার মানে কি সেলিং প্রাইসটা কস্ট প্রাইসটা কত হবে? ক্রয় মূল্যটা কত হবে? 100 প্লাস হয়ে যাবে কত? 20, 120 টাকা। কারণ যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে কিন্তু প্লাস করতে হবে। দেখো 100 টাকায় কোনো বস্তুকে কিনে তুমি যদি 100 টাকায় বিক্রয় করো সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যাবে 20%, ঠিক আছে? তাহলে আমরা এখানে 20% ক্ষতি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, এর অর্থ বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয় কত? 120 টাকা। এবার দেখো বিক্রয় মূল্য যখন 480 টাকা ছিল সেক্ষেত্রে ক্রয় মূল্য তাহলে কত পাবে? তুমি এটা হিসাব করে নেবে। তাহলে এসপি যখন 480 টাকা ছিল সেক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে হবে কত? কি নির্ণয় করতে হবে? সিপি তাহলে কত হবে তখন? বুঝতে পেরেছো? তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয় কত? তাহলে 20%, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, এর অর্থ তাহলে এখানে লিখবো আমরা বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতির অর্থ। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতির অর্থটা কি? বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 120 টাকা। এটাই লেখো তুমি এখানে যে বিক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্যটা কত হবে? 120 টাকা হবে। 120 টাকা, ওকে। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত হয়? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে? ঐকিক নিয়ম 120/100 টাকা, ওকে। বিক্রয় মূল্যটা সেকেন্ড স্টেপে কত দেওয়া আছে? 480। তাহলে বিক্রয় মূল্য যখন 480 ছিল তখনই কিন্তু আমাদের ক্রয় মূল্যটা হিসাব করতে বলেছে। তাহলে 120/100 গুণ কত করবো? 480। এখানে তুমি একটু কাটাকাটি করে হিসাব করে নাও। দেখো 20 দিয়ে কাটো, 20 ছয়ে কত হয়? 120, 20 পাঁচে কত হয়? 100, 5 দিয়ে 480 কাটলে কত হয়? 5 9 45, 3 5 6 30, ওকে। তাহলে 96 পাচ্ছে, 96 সঙ্গে 6কে গুণ করে দাও, 6 6 কত হয়? 36 আর 6 হাতে 3, 6 9 54, 54 আর 3 কত হয়? 57, তাহলে 576 টাকা, ওকে। তাহলে ক্রয় মূল্য কত পেলাম আমরা? 576 পেলাম। তাহলে বুঝতে পেরেছো অঙ্কগুলি কী করে হচ্ছে? আর তোমরা যারা যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখে নেবে, দেখবে সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো আমরা দেখে নেবো এবার 5 দাগের শেষ অঙ্কটি। দেখো 5 দাগের শেষ অঙ্কটি কিন্তু সমতুল্য ছাড়ের ওপর বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টের উপর দেওয়া আছে। আর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কি তার কিন্তু যে ধারণাটি সেটা কিন্তু আমি পার্ট 2 লাভ করতে যে পার্ট 2 ভিডিও সেখানে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়েছি তোমাদের আমি, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা অঙ্ক কিন্তু সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট থেকে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নেব লাভ ক্ষতির শেষের অঙ্কটি। দেখো 5 দাগের 6। দেখো একটি দ্রব্য পরপর মানে হচ্ছে সাকসেসিভ বলা হয়, সাকসেসিভ ডিসকাউন্ট পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? দেখো সমতুল্য ছাড় বের করার আমি একটা কিন্তু ফর্মুলা কিন্তু বলেছিলাম, a + b - a × b বাই 100%। দেখো তাহলে 20% ও 10% ছাড়ে সমতুল্য ছাড় লিখব, 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড়। তো 20% ও 10% ছাড়ের সমতুল্য ছাড় তুমি নির্ণয় করবে কি করে? সূত্রটা লিখবে এখানে, a + b - a × b বাই 100%। সরাসরি উত্তর তুমি পাবে এখান থেকে। দেখো a মানে কি? a মানে হচ্ছে প্রথম যে ছাড়টা সেটা, b মানে হচ্ছে পরের ছাড়টা b, আর a b তো আমরা এখানে বুঝে নিয়েছি কি। তো এখানে ব্র্যাকেট ব্যবহার করবে, a এর মান কত? 20, প্লাস b বলতে এখানে পরের ছাড়টা কত? 10, মাইনাস চিহ্ন দাও a আর b মানে 20 × 10 বাই কত? 100।
পার্সেন্টেজ চিহ্ন দাও। তাহলে দেখো 20 সাথে 10 যোগ করলে কত হয় 30 হয়, মাইনাস এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে কত 2 পড়ে আছে, এখানে 2 লিখে দাও পার্সেন্টেজ। তাহলে 30 থেকে 2 বাদ দিলে কত হয় 28%। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে কিন্তু আমি আলোচনা অনেক আগে করেছি। যারা সমতুল্য ছাড়ের কনসেপ্ট ভালো করে বুঝতে পারোনি তারা কিন্তু পার্ট টু ভিডিও প্রথম দিকে কিন্তু আমি সমতুল্য ছাড় 3টি থাকলেও কী করে নির্ণয় করতে হয় সেটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। তবে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। ঠিক আছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।